এসআর নিয়ে গোটা বাংলা জুড়ে যে চিত্র ফুটে উঠেছে তাতে দেখা যাচ্ছে যে দরিদ্র এবং প্রান্তিক শ্রমিক থেকে শুরু করে একথায় দরিদ্র শ্রেণীর লোকেরা আজকে চরম হেনস্থা এবং অপমানের সামনে দাঁড়িয়েছে। আমরা জানি যারা দরিদ্র তারা তাদের জীবন সংগ্রামে ন্যূনতম জীবন ধারণের জন্য যে খাওয়া বাসস্থান নিয়েই সংগ্রাম করতে করতেই জীবন অতিবাহিত করে চলেছে। তাছাড়া বর্তমানে ভারতবর্ষে অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করেছে। আজকে দুর্মূল্যের বাজারে ন্যূনতম তাদের খাদ্য, চিকিৎসা, বাসস্থান জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। সেখানে তারা এই কাগজের বা ডকুমেন্ট, প্রপার ডকুমেন্ট গচ্ছিত রাখার ব্যাপারটাই তাদের মধ্যে আসবে না। কারণ যেখানে খাওয়া, মরণ, বাঁচন নিয়ে ব্যাপার, সেখানে তাদের ডকুমেন্টের জন্য দৌড়ঝাঁপ বা সেই ডকুমেন্ট গচ্ছিত রাখার ব্যাপারটা মাথায় আসবে না। আমরা দেখছি যে ইলেকশন কমিশন যেভাবে এসআইআর নামে যে প্রহসন চালাচ্ছে, আমি বলবো সকল ভারতবাসীর উদ্দেশ্যে এবং সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে, আজকে যাদের কাছে প্রপার ডকুমেন্ট নেই, যাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে যাওয়ার উপক্রম, যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছেন, অথচ আপনারা কিন্তু সেই তাদের ভোট দিয়ে নির্বাচিত হয়েছেন। ভোটটি নেওয়ার সময় মনে ছিল না, একবার খেয়াল হয়নি যে আমি এদের ভোটে জিতেছি, এখন আমি ওদেরকেই বলছি তোমরা ভোটার নও, তোমরা ভারতবর্ষের নাগরিক নও, তোমরা এদেশে বাস করার অধিকার তোমাদের নেই। আজকে যত ধরনের এনআরসি বা সিএ, বিভিন্ন ধরনের যে পদ্ধতি জনগণের উপর চাপিয়ে দেওয়া হবে, তাতে কিন্তু জাতাকলে পিষবে সেই দরিদ্র প্রান্তিক লেবার, একবেলা খেয়ে থাকা শ্রমিক শ্রেণী। এদের নিয়ে আজকে কেন্দ্র সরকার কোনো কিছুই ভাবছে না। আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি, যখন এদের ভোটেই জিতলো তখন সব ঠিক আছে, ভোটে জিতে আজকে ওদেরকেই বলছে তোমরা ভারতীয় নয়, তোমরা ভারতবাসী নও, তোমরা ভোটার নও। কি প্রহসন চলছে! এগুলি কিছুই না, জনগণকে সরকারের উপর প্রশ্ন করার হাত থেকে বাঁচার জন্য সরকার এক একটার পর একটা বিভিন্নভাবে কাগজ কলম ঠিক করার জন্য সবাইকে দৌড় করিয়ে হয়রানি করে রাখার একটা কৌশল। আজকে দেখুন দিল্লিতে কি অবস্থা। দিল্লিতে এত দূষণ, একটা 6 মাসের বাচ্চা যখন যদি সিটি স্ক্যান করানো হয়, এমআরআই করানো হয়, তার ফুসফুস দেখে মনে হবে যেন 40 বছরের একটা স্মোকিং লোকের ফুসফুস। গোটা দেশে আজকে দূষণ এমনভাবে বেড়েছে, আগামী কয়েক বছর পরে বাড়ি বাড়ি আমরা ক্যান্সার পেশেন্ট, ফুসফুসের ক্যান্সারের রোগী দেখতে পাবো। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। ভারতবর্ষের সব থেকে বড় কারখানা
মালিক হচ্ছে কৃষকরা। কৃষকদের জন্য সেই রকম কোনো রকম সাহায্যের ডাইরেক্ট সাহায্য করার কোনো প্রতিশ্রুতি নেই। বিভিন্নভাবে ভর্তুকি দিচ্ছে, তাতে ব্যবসায়ী শ্রেণীর বেশি উপকার হচ্ছে। কৃষকদের রাস্তাঘাটের কোনো গল্প নেই, মাঠে যাবে রাস্তার হাল বেহাল। অথচ একটা কারখানা যদি হয়ে যায় সেখানে একদম পিচ দিয়ে ঢালাই করে রাস্তা করে দিয়ে দিচ্ছে, লাইন ঢুকিয়ে দিচ্ছে। কৃষক একটা সেলো বসাবে, সেখানে রাস্তা নাই, সেখানে বিদ্যুতের ব্যবস্থা নাই। পুরো দেশে যা চলছে তাতে গরিবদের, কৃষকদের, শ্রমিকদের জন্য কোনো স্থান নেই। কৃষকদের শ্রম ডিউটির যে সুরক্ষা, তাদের ন্যূনতম মজুরির সুরক্ষা, সেটাও নেই। বাজারে প্রচুর মূল্য বৃদ্ধি, সেখানে সেই কৃষকদের, শ্রমিকের যে কর্মদিবসের মূল্য একদম তলানিতে। দেশে চাকরি নেই, চাকরির দোহাই দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ কেটে ফরেস্টে কারখানা হচ্ছে, বা কয়লা খনি কাউকে দিয়ে দেওয়া হচ্ছে, তার কোনো হিসাব নেই। কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে সমস্ত দেশটাই চলছে বড় লোকদের পকেট গরম করার জন্য। একজন কৃষক বা একটা শ্রমিক লোক বা একটা গরিব লোক একটা বাড়ি করবে, বাড়ি কেনার জন্য জমি পাচ্ছে না। 4 লাখ 5 লাখ টাকা কাঠা জমির দাম, সেখানে হাজার হাজার একর কর্পোরেট সেক্টরকে ফ্রিতে দিয়ে দিচ্ছে, 1 টাকা দামে দিয়ে দিচ্ছে সরকার। আজকে যে রাস্তা পাবলিকদের জন্য ছিল, আমাদের সংবিধানে আছে যারা পাবলিক ব্যবহারের জায়গায় কোনোদিন ব্যবসার জায়গা হবে না, সেই রাস্তায় হঠাৎ করে 4 লেন 4 লেন 6 লেন বসিয়ে দিয়ে সমস্ত গাড়ি থেকে টাকা আদায় করছে। আজকে শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন নেই, উন্নয়নের বরাদ্দ নেই। শ্রমিকদের ন্যূনতম কাজ করিয়ে ন্যূনতম মূল্য দেওয়ার নামে কেন্দ্র সরকারের বাংলার প্রতি বঞ্চনা। বিভিন্ন কলা কৌশল করে বাংলার ন্যায্য অধিকারের টাকা কেন্দ্র সরকার আটকে রাখছে। আমি সকলকে বলবো, আপনারা একবার চিন্তা করুন, ডিপলি চিন্তা করুন যে দেশে কি চলছে। এসআইআর এর আগে কি বলছিল বিরোধী দলনেতা, যে রোহিঙ্গায় পশ্চিমবঙ্গ ভরে গেছে। তো আজকে যে সমস্ত হেয়ারিংয়ে এসছে বিভিন্ন লোক, আজকে গরিব লোক, সর্বশান্ত লোক, তারা কি রোহিঙ্গা আদতে? না সবাই কি মুসলিম? সেখানে 90% লোক আজকে হিন্দু, তার মধ্যে কয়েকজন মুসলিম আছে। কারণ গরিবরা তো খাওয়া থাকা নিয়েই সারা জীবনটা অতিবাহিত করে দিয়েছে। তাদের কাগজ সম্বন্ধে, নিরক্ষর লোকের কাগজ সম্বন্ধে সেরকম ধারণা নেই, কোনটাতে কি নাম আছে। তাদেরকে আজকে অপমান করা হচ্ছে, তাদেরকে সন্দেহ করা হচ্ছে, তাদেরকে অসম্মান করা হচ্ছে যে তোমরা ভারতবর্ষী নাও। অথচ আজকে গোটা ভারতবর্ষ তৈরি হয়েছে শ্রমিকদের রক্তে খেটে, রক্তের উপর ভিত্তি করে। আজকে সমস্ত পুঁজিপতি থেকে শুরু করে সবাই দাঁড়িয়ে আছে। কয়জন রোহিঙ্গা ধরা পড়লো? আমি বিরোধী দলনেতাকে জিজ্ঞাসা করব, কয়জন বাংলাদেশে ধরা পড়লো? পিড়ির পর পিড়ি এখানে রয়েছে, তাদের আজকে কাগজ কলমে খামতি থাকার জন্য। কারণ গরিব লোকের বাড়ি রাস্তার ঘাটে, নদীর ধারে, বন্যায় সব ভেসে গেল, মাটিতে চাপা পড়ে সমস্ত ডকুমেন্ট নষ্ট হয়ে গেল, আগুন ধরে বস্তির পর বস্তি উজাড় হয়ে গেল, বা পেটের টানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গিয়ে হারিয়ে গেল। আজকে গরিব লোক কি করে করবে? তাদের কাগজ দেখাবে।
আজকে সমস্ত গরিব লোককে সুরক্ষিত রাখার জন্য আমি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে, আদালতের কাছে আপিল করব যেন সমস্ত লোকের নাগরিকত্ব, ভোটাধিকার সুরক্ষিত থাকে। আপনারা দেখুন, বাংলার জনগণ আজকে অসহায়, উপেক্ষিত, অসম্মানিত। সকলের কাছে আমি বলবো, আপনারা একবার চিন্তা করুন যে আমরা কাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, তাদের কাজকর্ম কি, তারা আদৌ কি দেশের সেবা করছে না নিজেদের পকেট ভরছে। আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার দেখা হবে।